আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالكم أيها الطلاب؟ الحمد لله. أنا الحمد بخير. لله أنا وأنت؟ بخير وأنت؟ الحمد لله بفضل الله تعالى. أيها الطلاب، هل حفظتم الدرس السابق؟ نعم. أولا أنا أؤاخذكم من الدرس السابق. গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম সেই প্রিপোজিশন গুলো কি মুখস্থ হয়েছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ পড়েছি। আমি প্রথমেই সেই প্রিপোজিশন গুলো একটু ধরি আপনাদের, তারপরে আমি জি এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমেই আমি ওয়াসিম ভাই আপনাকেই জিজ্ঞেস করছি, জি আপনি আলহামদুলিল্লাহ। বলবেন যে মধ্যে এর আরবি কি হবে? মধ্যে মানে ফি ইন বা অ্যাট। সামনে? সামনে হচ্ছে আমরা কুদ্দামা বা আমামা। পিছনে? খলফা বা ওয়ারা। ওপরে? উপর হচ্ছে আপনার ফাওকা বা আলা। নিচে? জি নিচে? নিচে হচ্ছে আপনার তাহতা। নিকটে বা কাছে? কাছে হচ্ছে ইনদা বা করিবুন। পাশে? বিজানিবি। হতে বা থেকে? কি বলেন? মিন। সম্পর্কে? আন। পূর্বে? জি পূর্বে? পূর্ব হচ্ছে কবলু। পরে? বারদা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে মহবুল হক, আপনি বলবেন। মহবুল হক শোনা যায়? जी জি। जी सुना जाता है। জি, আপনি বলবেন যে মধ্যে? बुझालो ना सर। মধ্যে? जी পরে? بعد পূর্বে? قبل সম্পর্কে? সম্পর্কে আন হতে বা থেকে? মিন পাশে? কি স্যার? পাশে? বিজানিবিন নিকটে বা কাছে? ইনদা নিচে? তাহতা উপরে? ফাওকা বা আলা পিছনে? খলফা বা ওয়ারা সামনে? আমামা বা কুদ্দামা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে নুসরাত, আপনি বলবেন। মাইক্রোফোন চালু। সামনে? আমার সামনে। পিছনে কি হবে?
خلف উপরে, فوق নিচে, مم، আপনি একটু পিডিএফটা বের করে পড়বেন, হ্যাঁ? তারপরে আবার ধরতেছি, একটু পড়েন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহিয়া, তাহিয়া তুমি বলবা। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, তুমি বলবা হচ্ছে পরে, بعد পূর্বে, سي পূর্বে, قبل সম্পর্কে, عن হতে বা থেকে, من পাশে, عند আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ফোনটা সমস্যা হয়েছিল, এই জন্য হয়তো আপনারা কি শুনতে পাচ্ছিলেন? না, কিছু শুনতে পাচ্ছিলাম না, একটা আওয়াজ হচ্ছিল টুন টুন করে। ফোন কেটে গিয়েছিল, রিং আসছে ফোনে, ওই জন্য কেটে গিয়েছিল। রিং জি। আচ্ছা ঠিক আছে, আমি ধরছিলাম তাহিয়া তোমাকে, তুমি হচ্ছে বলো। নিচে, নিচের আরবি কি হবে? تحت তাহিয়া। تحت উপরে, فوق على পিছনে, خلف وراء সামনে,
أمام قدام মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, নুসরাত আপনার হয়েছে? আচ্ছা, আমরা আজকের ক্লাসে চলে যাই, দেখি 15 নম্বর ক্লাসে। শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে কি ক্লিয়ার? জি, দেখা যাচ্ছে। পঞ্চদশ পাঠ, দারসুল খামিস আশর। দেখেন, আদ-দারসুল খামিস আশার, পঞ্চদশ পাঠ। আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান। প্রিপোজিশন গত দিনের যেই চারটা, ওটাই ঠিক আছে। আপনারা অবশ্যই যাদের হয়নি মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ না করেন তাহলে অনেক জিনিসই ধরতে পারবেন না। আচ্ছা, আজকের ক্লাসটা অনেকটা ইজি হবে, যেহেতু গত ক্লাসে আপনারা শিখেছেন এই শব্দগুলো। সেই আলোকে আজকের ক্লাসটা, গত ক্লাসে শুধু আমরা ব্যক্তিবাচক দিয়ে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে। এখন আপনি বস্তুবাচক বিষয়গুলো ব্যবহার করতে পারবেন। দেখেন, প্রথমে আল বাইত শব্দের অর্থ কি পড়েছেন বলেন তো? বাড়িটি। বাড়ি, বাড়ি, জি। আচ্ছা, বাড়ির আসবাবপত্র ব্যাপারে আমরা কিছু ওয়ার্ড শিখব এই কয়েকটা ক্লাসে পরপর, এবং আমরা যে ব্যবহারগুলো শিখছিলাম সেগুলো শিখবো ইনশাআল্লাহ তার পাশাপাশি। দেখেন, এখানে বাইতুন হচ্ছে বাড়ি, গুরফাতুন কক্ষ, হাম্মাম গোসলখানা, মাতবাখ মানে রান্নাঘর। হাম্মাম মানে গোসলখানা, আর মাতবাখ মানে রান্নাঘর। দেখেন এখানে সারিরুন, সারিরুন মানে কি বলেছিলাম মনে আছে? সারি মানে খাট। বিসাদুন মানে বালিশ না, فراش বিছানা। বিছানা এই যে দেখেন স্যার বিসাদুন, বিসাদাতুন মানে বালিশ, বিছানাতুন মানে বালিশ, ফিরাশুন মানে বিছানা, বিছানা। আর লিহাফুন মানে লেপ। লিহাফুন মানে লেপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ওই শব্দগুলোর বহুবচন দেওয়া আছে এখানে। দেখেন, বাইতের বহুবচন বয়ুতুন, গুরফাতুনের বহুবচন গুরাফুন বা গুরফাতুন, হাম্মামের বহুবচন হাম্মামাত, মাতবাখের বহুবচন মাতাবিখ, সারিরের বহুবচন সুরুন বা আসিররাতুন, ফিরাশুনের বহুবচন ফুরুশুন, ইসাদাতুনের বহুবচন ওয়াসাইদ, লিহাফের বহুবচন লুহুব বা আলহিফা, ঠিক আছে। এগুলো হচ্ছে বহুবচন ব্যবহার হয়, এগুলো আপনাদের একটু মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, যাই সামনে। গতদিনে আমরা শিখেছিলাম যে আইনা আংতা, আইনা হুয়া, আইনা হিয়া, এই জাতীয় শব্দগুলো উত্তর হয়ে বলবেন, ঠিক আছে। মনে আছে ওয়াসিম ভাই, গতদিন আমরা কিভাবে শিখেছিলাম বলেন তো দেখি? জি, ওই মানে এই ব্যক্তির ক্ষেত্রে আর কি। আইনা, আইনা হুয়া, আইনা আনতা, আইনা আনতি, আইনা আনতাম, আইনা আনতুমা। জি, সবগুলো ছিল ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক। উত্তরগুলো হচ্ছিল ধরুন হুয়া ফিল মাদ্রাসাতি, এরকম। জি, আজকে আমরা বস্তুবাচক যেগুলো সেগুলো কিন্তু এভাবে ব্যবহার হবে, ঠিক আছে। আপনি বলতে পারেন যে আপনার বইটি টেবিলের উপরে, ঠিক আছে, বইটি টেবিলের উপরে, বা কম্পিউটারটি হুম, টেবিলের উপরে, বাটিটি হুম, টেবিলের নিচে, ঘরের হুম, খাটটি ঘরের মধ্যে। এগুলো ব্যক্তিবাচক হুম, না, বস্তুবাচক। এগুলো কিন্তু বুঝতে। আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। কিভাবে আমরা ব্যবহার করি একটু দেখি। এখানে আহমদ, আইন আহমদ, এগুলো ব্যক্তিবাচক প্রথমে দিয়েছি, তারপর ওগুলো আসবে ইনশাআল্লাহ। দেখেন,
আইনা আহমদ মানে কি পড়েছেন? আহমদ কোথায়? আইনাল মানে মা কোথায়? আইনাল আব পিতা কোথায়? আইনাল আম চাচা কোথায়? চাচা কোথায়? আইনাল আম্মা ফুফু কোথায়? অপু কোথায়? ঠিক আছে, তাহলে এই সবগুলো ব্যক্তিবাচক ছিল। আপনারা গতদিনে জমির দিয়ে শিখেছিলেন, এমনি শব্দ আসলেও আপনারা ওইভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, জমির জায়গাতে শব্দটাই ব্যবহার করবেন। আচ্ছা, এটা ছিল ব্যক্তিবাচকের ক্ষেত্রে। কিন্তু বস্তুবাচকের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এখানে প্রথমে একটা স্টাইল শিখাচ্ছে। ব্যক্তিবাচকের ক্ষেত্রেও আপনি ধরে নেন আহমদ ঘরের মধ্যে, ঘরের বাইরে, ঘরের কক্ষ, ফ্ল্যাটের মধ্যে ইত্যাদি এইভাবে কিন্তু বলা যায়। এগুলো দেখেন, আইনা আহমদ হুয়া ফিল হাম্মাম, আহমদের জায়গাতে হাম্মামটাও ব্যবহার করা যায়। এটা একটা আগের স্টাইল শেখাচ্ছে, আমি যেটা বললাম এখন এটা পরে আসবে। ঠিক আছে, আইনা আহমদ, আহমদ কোথায়? এখন আহমদের পরিবর্তে আপনি সর্বনাম ব্যবহার করছেন কেন? হুয়া ফিল হাম্মাম। ঠিক আছে, আবার আইনাল মা কোথায়? তখন কি হবে? যে কি দেখা যাচ্ছে? ওয়াসিম ভাই বলেন তো। না ঘর? ঘর, এটা জি, বাড়ি। হ্যাঁ, গুরফা তো, বা বাড়ি না ঘর এটা? বাড়ি ওটা। বাড়ি, বাড়ি তো। হ্যাঁ। আল ফিল বাইত এরকম, আল- ঠিক হ্যাঁ আছে। আল ফি বাইতি হবে, ফিল ফিল বাইত, বাইতি, বা হিয়া ফিল বাইতেও বলা যাবে। হিয়া ফিল বাইত, হ্যাঁ। তাহিয়া বলো দেখি নিচেরটা, আইনাল আব, ঘরের ছবি দেখে দেখে বলো দেখি কি এটা দেখতে পাচ্ছ? কোন জায়গা বোঝাচ্ছে হুজুর ছবিতে? এটা ঘর। কিসের ঘর এটা আচ্ছা, বোঝাচ্ছে? আল আবু ফিল গুরফাতি বা হুয়া ফিল গুরফাতি হবে। হুয়া ফিল গুরফাতি। আচ্ছা, নিচেরটা কিসের ছবি দেখাচ্ছে বলো তো? নিচেরটা গোসলখানা। গোসলখানা, জি। আর হাম্মাম। নিচের লাস্টেরটা কিন্তু কিসের ছবি দেখাচ্ছে বলেন তো? মাতবাখ, রান্নাঘর, রান্নাঘরের ছবি দেখাচ্ছে। মাতবাখুন, তাহলে প্রথমটাতে এটা হলো কি? হাম্মাম। হাম্মাম, এটা হলো গরফা, না এটা হলো না বাইত। বাইত, আর এটা হলো গরফা, জি, আর এটাও হাম্মাম। তারপর হাম্মাম, এটা হলো তারপর মাতবাখ। মাতবাখুন। জি, তাহলে সবগুলো লাগে ফি দিয়ে ওটা লাগাতে পারবে। ঠিক আছে, যে যার মধ্যে আছে সেটাকে বুঝেই বলবে। আচ্ছা, যেভাবে আমি একটা উদাহরণ দিয়েছি এইভাবে আপনারা বলতে পারেন। ওয়াফিল হাম্মাম, আইন আল মা কোথায়? আল ফিল বাইতি বা হিয়া ফিল বাইত। আইন আল আব, বাবা কোথায়? তখন বলতে পারেন যে হুয়া ফিল গুরফা, হুয়া ফিল গুরফা। ঠিক আছে, তারপর একটা কি আছে? আইন আল আম, চাচা কোথায়? চাচা আছে কোথায়? হ্যাঁ, ছবিতে দেখতে পাচ্ছেন একটা হাম্মাম খানায়। হাম্মাম, জি। হুয়া আল ফিল আম্মু ফিল হাম্মামি, আল আম্মু ফিল হাম্মাম বা হুয়া ফিল হাম্মাম। ঠিক আছে, বা হুয়া ফিল লাস্টেরটা আইন আল আম্মা, ফুফু কোথায়? আল আম্মাতু ফিল মাতবাখ, আল হিয়া আম্মাতু ফিল মাতবাখ। বা হিয়া ফিল মাতবাখ। ঠিক আছে, এইভাবে এগুলো এগুলো করতে হবে। আচ্ছা, আচ্ছা, আপনাকে যদি বলা হয়, এখানে বলা হচ্ছে তাহাদ্দাস আম্মা ফিস সুয়ার, ছবিতে যা আছে সেই ব্যাপারে তুমি বলো। তো দেখে দেখে বলতে পারবেন না এখন? আচ্ছা, আপনারা কি পারবেন বলতে? নুসরাত বলা যাবে দেখে দেখে? হ্যালো, জি হুজুর, কিভাবে বলবো? আগের যে পিকচারে দেখালাম, আগের পেজে, এই তো কে কোথায় এগুলো ধরে ধরে নাম ধরে ধরে বলবেন শুধু। বলার প্র্যাকটিসের জন্য এটা দেওয়া এখানে। তাহাদ্দাস আম্মা ফিস সুয়ার, ছবিতে যা দেখতে পাচ্ছেন, ছবিতে যা আছে সে সম্পর্কে কিছু বলো। এখানে ধরে নেন মা কোথায় আছে? আল আল আবু
في الغرفة أم، الأم الأم في مطبخ أخت في عمامي জি উক্তি ফি أختي في عمامي সেখানে একটা প্রশ্ন ছিল, জি বলো। বলছি এখানে আল আম্মু বা আল আম্মু হচ্ছে কেন, এখানে থেকে নির্দিষ্ট করে বলার জন্য? বুঝুন আপনার প্রশ্নটা। বলছি এই আল আম্মু বা আল আব আব বলছি বা আল আম্মু বলছি, এগুলা আলটা লাগানোর কারণ কি? শুধু কি আব বলা যাবে না? হ্যাঁ বললে সেন্টেন্স গুলো ওরকম হয় না। আ যখন ওভাবে বলবেন একটু চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা, ওটা আমরা দু একটা ক্লাসের মধ্যে শিখবো। ঠিক আছে? আ ঠিক আছে। আলিফ লাম ছাড়া ব্যবহার করলে ওই শব্দটা পরে চলে যায়। ঠিক আছে? এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন এখানে হ্যাঁ প্রথমটা বলবে হচ্ছে তাহিয়া, বলো এটা করো দেখি, বাংলা করো দেখি এটা। আইনাল লিহাফু, লেফ লেফ কোথায়? নুসরাত বলবেন ভরতটা। أين الوسادة বালিশটি কোথায় আসিন বলবেন। আইনাল ফিরাশুন, বিছানাটি কোথায় বা বিছানা কোথায়? মাহবুল, মাহবুল ভাই। আইনা শরীরুন, খাটটি কোথায়? আচ্ছা আর কে আছেন? আহনাফ নাকি ভাই, আপনি কি আছেন জয়েন? আচ্ছা নুসরাত বলবে লাস্টেরটা। أين المكتب ডেস্কটি কোথায় ডেস্কটি কোথায়? জি। এভাবে আপনারা আয়না দিয়ে কিন্তু যেকোনো প্রশ্ন করতে পারবেন, হ্যাঁ? যে সে কোথায় খুঁজে পাচ্ছেন না তখন জিজ্ঞেস করতে পারেন। তখন যে জানবে সে কিন্তু যেভাবে বলা স্টাইল করলাম ওইভাবে বলে দিবে সেটা। আচ্ছা তাহলে এই আচ্ছা প্রথম পিকচারে কি দেখা যাচ্ছে? তাহিয়া বলো দেখি। লিহা ওখানে কি কি জিনিস আছে? লিহাফুন বা লিহাফু। লিহাফ আছে, আর কি আছে? তারপর সারির মানে খাট। আচ্ছা ওখানে নিচেরটা হলো বালিশ, নিচেরটা কি? বালিশ, আর উপরেরটা হচ্ছে ল্যাপ। আর পিকচার প্রথমে সেই ছবির পিকচার গুলোতে দেওয়া আছে, ঠিক আছে? প্রথমেরটা হলো উপরে হচ্ছে ল্যাব, নিচেরটা হচ্ছে বালিশ। তখন জিজ্ঞেস করা হলো যে আইনাল লিহাফ, ল্যাবটি কোথায়? তখন উত্তর দিচ্ছে কি দেখেন, আল লিহাফু আলাল বিসাদা। কি হবে? ল্যাপটি বালিশের উপরে। বালিশের উপরে। ল্যাবটি বালিশের উপরে, জি। ওয়াসিম হায়দার বলবেন নিচেরটা। আচ্ছা ছবি দেখিয়ে বলবেন আপনি, দেখি পারেন কিনা। প্রশ্ন করবেন উত্তরও বলবেন, কি হইতে পারে এখানে। 2 নম্বর পিকচার, আইনাল সারিরুন, আইনাল বিসাদা। আইনাল, বিছানা, বালিশ, জি জি, এত আইনাল বড় বালিশ। ও, আইনাল বিসাদাতুন। তাহলে বালিশটি আল 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 বিসাদাতু আলা ফিরাশু, আলাল আলাস সারির। আ- সারির মানে আলা সারি, খাটের উপরে। জি খাটের উপরে। ওটা তো নিচে বিছানা মনে হচ্ছে না, যাই হোক। বিছানার খাটের উপরেও উপরে। বলতেও পারেন, সমস্যা নেই, ঠিক হুম, আছে? হ্যাঁ, হ্যাঁ, খাটের উপরে। ওটাও বলতে পারেন, সমস্যা নেই। হুম। তারপর দেখেন আইনাল ফিরাশ, আইনাল ফিরাশুন, নুসরাত বলবে এটা উত্তর। আইনাল ফিরাশ الفراش تحت اللحاف তাহতা না আলা?
ফিরাশ, ওটা তো বালিশ, বালিশটা উপরে আছে, নিচেটা একটা ডেস্ক আছে, ডেস্কের উপরে বালিশটা রাখা আছে। তাহলে কিভাবে বলবেন? আল ফিরাশু এটা আলাল ডেস্কের উপর এটা কি আলাল বিছানা? মাক, হ্যাঁ ওটা ফিরাশ, হ্যাঁ বিছানা গুছায় রাখছি ধরেন ডেস্কের উপরে, ওই জিনিসটা দেখাচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? মাকতাব। আল ফিরাশ আলাল মাকতাব, আল ফিরাশু আলাল মাকতাব। বুঝতে পেরেছেন বিষয়টা? জি। আচ্ছা, এরপরে মুহবুল হক বলবেন লাস্টেরটা। আইনাস সারির, আইনা শরীর, খাটটি কোথায়? আস-সারিরু ফাওকা দাবিরাত। মাকতাবটা। এগুলো শেখানোর জন্য এভাবে দিয়েছে পিকচার গুলো, এগুলো একটু ডেস্ক। কাট করছি বুঝছেন? এটা একটু ছবি দেখিয়ে আস-সারিরু ফাওকা মাকতাবিন। সারির আলাল মাকতাব, আরা মাসজিদ। এগুলো কিন্তু ছবি দেখে আপনি বলতে পারছেন কিনা, ধরতে পারছেন কিনা, এটা হলো শেখানোর জন্য হয়ে দিয়েছে। যে যেগুলো কল্পনা করা যাবে না, কিন্তু আপনার বাড়ির রুমের মধ্যে আপনি এগুলো নিজে থেকে বলতে পারবেন যে বালিশটি কোথায়, টেবিলটি কোথায়। জি এগুলো জি। নিজে থেকে আপনি প্রশ্ন করবেন, নিজে থেকে উত্তরগুলো করবেন, তাহলে আপনার জড়তাটা কেটে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো আরেক ভাবে করা যায়। আচ্ছা, এগুলো শিখেছেন না? মনে আছে এগুলো? জি। আচ্ছা, এখন যদি বলি যে আপনার জামা কোথায়, আপনার জামা কোথায়, আপনার মোবাইল কোথায়, কি বলবেন নুসরাত? আপনি বলবেন যে আপনার মোবাইল কোথায়, এটা আরবি কিভাবে করবেন? পারবেন? আইনাল আম- জাওয়ালুক। নুসরাত বলেন দেখি, আপনি কি বললেন? আইনাল জাওয়া আইনাল জাওয়ালুতুকি আইনা জাওয়ালুকি, জাওয়ালুকি আইনা আইনাল জাওয়ালুকি। জাওয়ালুকি। আচ্ছা, এটার ব্যবহার আপনারা শিখেছেন, ওই জিনিসটাই শুধু এখন মানে ব্যবহার করা শিখতে হবে বিভিন্ন ভ্যারাইটি জায়গাতে। এখানে আমি বলছি আপনার জামা কোথায়, বা তোমার মোবাইল কোথায়, তোমার বই কোথায়। তাহলে বইকে এই জমির আগে লাগাতে হবে, যে যেটা বলবেন সেটা এর আগে লাগাতে হবে। মানে আপনার বই, কিতাবু। দেখেন, আইনা জাওয়ালুক, আপনার বই কোথায় বা তোমার বই কোথায়। আইনা জাওয়ালুকুমা, তোমাদের মোবাইল কোথায়, বা জাওয়ালুকুম, তোমাদের মোবাইল কোথায়। এগুলো পুরুষবাচকের ক্ষেত্রে আপনারা পড়েছেন, হ্যাঁ? জি। মহিলা করতে পারবেন। বা আইনা জাওয়ালুক, আপনার মোবাইল কোথায়, স্ত্রীবাচকের ক্ষেত্রে। আর নিচের দুটোও স্ত্রীবাচকের ক্ষেত্রে, দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে। তবে আমি যেটা লাল করে রেখেছি, এই জিনিসগুলো একটু বেশি ব্যবহার হয়, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবেন। সিঙ্গুলারে বেশি প্রশ্ন করা হয়। আচ্ছা, 2 নম্বরটা বলবে হচ্ছে মহবুল হক। মহবুল হক, আইনা বিসারাতুকা, আপনার বালিশটি কোথায়? আপনার বালিশটি কোথায়? আচ্ছা, প্রথমে আমি প্রশ্ন করা শিখাই, তারপর উত্তরটা একটু বলা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপর তাহিয়া বলো। জি জি। তাহিয়া বলো দেখি, বলো আইনা ফিরাশুকা, তোমার বিছানা কোথায়? তোমার বিছানা কোথায়। হ্যাঁ, এরপরে বলবে হচ্ছে ওয়াসিম হায়দার। আইনা সারিরুক, তোমার খাটটি কোথায়? খাটটি আপনার খাটটি বা তোমার খাটটি কোথায়? নুসরাত। আইনা মাকতাবুকা, তোমার ডেস্কটি কোথায়? তাহিয়া। তাহিয়া সরে যাই। হ্যাঁ বলো, লাস্টটা বলো, ফার্স্ট হইতে হবে। আইনা কিতাবুকি, তোমার কিতাব কোথায়? মাশাআল্লাহ। দেখেন,
যেহেতু এগুলো সেকেন্ড পার্সনের প্রশ্নগুলো সেকেন্ড পার্সনেই বেশি হয়, বুঝছেন? ফার্স্ট পার্সনে হয় না, হ্যাঁ, কিন্তু সেকেন্ড পার্সনের প্রশ্নগুলো বেশি হয়। সেকেন্ড পার্সনে যখন কোশ্চেন করবেন তখন ফার্স্ট পার্সনে নিতে হবে। আমার যে উত্তর হবে। হ্যাঁ, আমার উত্তরটা করার সময় কি করতে হবে? আমার। আর প্রশ্ন করেছিলেন যে তোমার বা আপনার, ওই জন্য দেখেন জাওয়ালুকার জায়গাতে জাওয়ালি ইয়া যুক্ত হয়েছে। ইয়া মানে আমার হুম, প্রতি। যা মানে আমার। হুম। জি। মোবাইল আলা তফিলা, আমার মোবাইল হচ্ছে টেবিলের উপরে। এখন এই সবগুলো আপনি নিজে থেকে করতে পারবেন। বিসাদাতি আলাল ফিরাশ, আমার বিছানা হচ্ছে আলা সারির, খাটের উপরে। আইনা ফিরাশুকি, ফিরাশুকি তোমার বিছানা কোথায়? ফিরাশি মানে আমার বিছানা ফিল গুরফা, ঘরের মধ্যে। আইনা সারিরুক, তোমার খাট কোথায়? সারিরি ফিল বাইত, আমার খাট হচ্ছে বাড়িতে। আইনা মাকতাবুক, তোমার ডেস্কটি কোথায়? মাকতাবি ফিল গুরফা। ঠিক আছে? এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা করবেন। বুঝতে পেরেছেন? আগেরটার গেল একটা স্টাইল, এটা হচ্ছে একটা স্টাইল। সবগুলো একটু মনে রাখতে হবে, এগুলো সহজ সহজ বিষয়। আচ্ছা, বুঝা গিয়েছে ওয়াসিম ভাই? জি, আলহামদুলিল্লাহ। মকবুল হক, জি বুঝা গেছে আলহামদুলিল্লাহ। নুসরাত। জি হুজুর। আচ্ছা, আপনাদের কারো কি প্রশ্ন আছে? যতটুকু পড়ানো হলো, যতটুকু আলোচনা করা হলো। আচ্ছা, একটু আমরা সামনে আগাই, দেখি আর কি আছে আমাদের আলোচনা আজকের। হ্যাঁ, এখানে দেখেন আরেকটা দেওয়া আছে। 1 বছরের ক্ষেত্রে ইয়াটা ব্যবহার হবে। আর এটা দ্বিবচন, আমাদের। হ্যাঁ, দ্বিবচন বা বহু বছরের ক্ষেত্রে ব্যবহার হবে কি? না। মুজাওয়ালুন আলা সারিরি। হ্যাঁ, হুম, জওয়াল, আমাদের। হ্যাঁ, আমাদের মোবাইল হচ্ছে খাটের উপরে। আমাদের মোবাইলটি খাটের উপরে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটু আপনাদের সেন্স কাজ করাতে হবে যে সেকেন্ড পার্সনে দ্বিবচন বা বহু বচনের ক্ষেত্রে না ব্যবহার করবে, আর হচ্ছে 1 বছরের ক্ষেত্রে ইয়াটা ব্যবহার হবে। এটা হলো হুম, সেকেন্ড পার্সন থেকে ফার্স্ট পার্সনে ব্যবহার করতে হবে উত্তর করার সময়। কিন্তু হুম, আপনার যদি কোশ্চেনই থার্ড পার্সনে করা থাকে, তাহলে উত্তর করার সময় কিন্তু আপনাকে থার্ড পার্সনই ব্যবহার করতে হবে। জি। বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ, তার কোথায়, তাহলে তার বালিশ এইখানে আছে এবং উত্তর হবে। হ্যাঁ, আমি যদি বলি যে তার মোবাইল কোথায়, আয়না জাওয়ালুহু, তার মোবাইল কোথায়, তখন ব্যবহার কিন্তু জাওয়ালুহুই হবে। ওটাই হবে। জাওয়াল, জাওয়ালুহু আলা তাওবিলা, জওয়ালুহু আলাল ফিরাস। আলাল ফিরাশ বা তাহতাল ফিরাশ ইত্যাদি। আপনি যেটা হবে উপরে নিচে মধ্যে বাইরে যা পড়েছেন সেই বিষয়টা করে লাগাতে হবে। বোঝা গিয়েছে কথাটা? আচ্ছা, আমরা একটু সামনে জি। আসি। হ্যাঁ, আছে আবার হু, এই তো আছে এখানে আলোচনা। হ্যাঁ, হুমাহুম হা হুমাহুন, এটা আপনারা পড়েছেন। যেটা বললাম জাওয়ালুহু, জাওয়ালুহুমা, জাওয়ালুহুম, জাওয়ালাহা, জাওয়ালুহা, জাওয়ালুহুমা, জাওয়ালুহুন্না। প্রশ্ন করলেন, একইভাবে সেই এগুলো ব্যবহার করবেন। হ্যাঁ, ব্যবহার করার পরে লাস্টে উত্তর যেটা জাওয়ালুহু, যে জায়গাটা আমি বলছিলাম, ফোকাস করছিলাম, হ্যাঁ, এই তো এখানে জাওয়ালুহু, এটা কিন্তু এটা ঠিক থাকবে। থার্ড পার্সনের ক্ষেত্রে চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না, হ্যাঁ, জমিটা চেঞ্জ হবে না। জাওয়ালুহা। আশা করি বুঝতে পেরেছেন, এটা অনেক সহজ, আগেও গিয়েছি আলোচনা বলে। আচ্ছা, এরপর আমি সামনে চলে যাই। আচ্ছা, আজকের আলোচনা আমি এখানে শেষ করছি, এই জায়গাতে, এই সাইডে। হ্যাঁ, এরপরে আসেন আমাদের যে বিষয়টা আমরা আলোচনা করতে করতে একটু মাঝখানে রেখেছিলাম, কিছু বহুবচন শব্দ আপনাদের মুখস্থ করার জন্য আমি একটু মাঝখানে বাদ রেখেছিলাম। গণনা শেখাচ্ছিলাম, মনে আছে? 12 নম্বর 13 নম্বর ক্লাসের দিকে কিভাবে আপনাদের বচনগুলো করতে হয়। সেখানে শিখেছিলেন এক বচন, দ্বিবচন এবং বহু বচনের জন্য 3 থেকে অধিকের জন্য আপনারা শিখেছিলেন যে শব্দগুলো মুখস্থ করতে হবে।
এখন আপনি সেগুলো ব্যবহার করবেন কিভাবে, এই ব্যবহার বিধি আমরা শিখবো কয়েকটা ক্লাসে। আদাদ, আদাদ মানে কি, কে বলতে পারবেন? বচন। আদাদ মানে গণনা। আদাদ মানে গণনা করা। নাম্বার। হ্যাঁ, নাম্বার। গণনা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আদাদটা আমাদের ইংরেজিতে কয় ধরনের হয় দেখেন এখানে। সংখ্যাবাচক আল আদাদুল আসলিয়া, তারপরে ক্রমবাচক আল আদাদুত তারতিবিয়া, হুম ফ্র্যাকশন হচ্ছে কুসুর, ভগ্নাংশ। তাহলে প্রথমটা কি হচ্ছে? আল আদাদুল আসলিয়া, আল আদাদুত তারতিবিয়া, কুসুর, ভগ্নাংশ। ঠিক আছে? এই তিন প্রকার ব্যবহার শব্দগুলো আমরা আজকে দেখবো, এবং গণনার এগুলো আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। যেহেতু আদাদের অনেকগুলোই মানে সেক্টর আছে, মানে একটা ক্লাসে শিখিয়ে দিলে মাথার উপর দিয়ে যাবে। এই জন্য আমি কয়েকটা ক্লাস পর পর শেখাবো। প্রত্যেকদিন যেগুলো আমি শিখাবো বলবো, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? দেখেন, আল আদাদুল আসলিয়া, এটা কি? সংখ্যাবাচক। সংখ্যাবাচক, এটা সংখ্যাবাচক কোনগুলো একটু সবাই পড়বেন, আমি সবার কাছে শুনবো এটা ভানিশ করে। ওয়াহিদুন হচ্ছে এক, ইসনানি দুই, সালাসাতুন তিন, আরবাআতুন চার, খামসাতুন পাঁচ, সিত্তাতুন ছয়, সাবআতুন সাত, তামানিয়াতুন আট, তিসআতুন নয়, আশারাতুন দশ। আচ্ছা, এই 10টা যদি আপনারা পড়েন তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমি শেখানো অনেক ইজি হয়ে যাবে তোমাদের, আপনাদের কাছে। জি এই 10টা মুখস্থ করতেই হবে। অনেকেরই হয়তো বা জানা, কিন্তু একটু কয়েকবার পড়ে নেন তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। ওয়াহিদ এক, ইসনানে দুই, সালাসাতুন তিন, আরবাআতুন চার, খামসাতুন পাঁচ, সিত্তাতুন ছয়, সাবআতুন সাত, থামানিয়াতুন আট, তিসআতুন নয়, আশারাতুন দশ। প্রথমটা দেখেন কি আছে, আল আদাদুল আসলিয়া, এগুলো হচ্ছে সংখ্যাবাচক। 2 নম্বর হচ্ছে ক্রমবাচক। ক্রমবাচকের ক্ষেত্রে প্রথম যেটা, এটা বাদ দিয়ে 2 থেকে 9 পর্যন্ত একই স্টাইলে হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন, ফাইলুন, ফা আলিফ আইন লাম, ফা আলিফ আইন লাম, ফাইলুন, ফাইলুন। আচ্ছা, যারা একটু টুকে নিতে চান নিতে পারেন, যে ফা আলিফ আইন লাম, এই ওজনটা মেনটেন করবে এই ক্ষেত্রে। ফাইলুন, প্রথমটা বাদ দিয়ে দেখেন সানি, এখানে ছিল সানিয়ন। তারপর 3 নম্বরে দেখেন সালিসুন, দেখেন ফাইলুন, এই ওজনটা মেনটেন করবে। চতুর্থ হচ্ছে রাবিউন, আরবাউন থেকে রাবিউন। পঞ্চমে হয়েছে কি খমসানুন থেকে খামিস, খামিসুন, ফাইলুনের ওজনে। তারপর দেখেন ষষ্ঠ কি সাদিসুন, ফাইলুনের ওজনে। হ্যাঁ, সাবিউন সপ্তম, সামিনুন অষ্টম, তাসিউন নবম, আশিরুন হচ্ছে দশম। আচ্ছা, এই 2 নম্বর আল আদাদুত তারতিবিয়া, এটা কি বুঝতে পেরেছেন? অসীম ভাই, বোঝা গিয়েছে এটা? জি এই ওই মানে ওই যেটা ওই ক্রমবাচক যেটা আর কি, জি, ওটা কি ওই ফাইলুন এইভাবে হচ্ছে নাকি? ওই ওজনে আসবে, ফাইলুনের ওজনে। হুম হুম ওটা একটু টুকে নেবেন তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে। একটাই ওজন এটার। যেরকম আপনাকে যদি বলি যে 15তম পাঠ, আজকে যে ওখানে দেখলেন, ওখানে কি হয়ে লেখা ছিল? আদ-দারসুল খামিস, আদ-দারসুল খামিস, খামিস ছিল ওখানে। ঠিক আছে? ওখানে খমসাতুন ছিল না। আদ-দারসুল খামিস আশার, 15তম পাঠ। হুম 15তম। ওরকমই যদি আপনাকে বলি 14তম পাঠ, তাহলে কি হবে? আদ-দারসুর রাবি, এখান থেকে আসছে এটা।
আদারসুর রাবিউ আশার। নুসরাত বোঝা গিয়েছে? জি হুজুর। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে কুসুর ভগ্নাংশ যেগুলো, ভগ্নাংশগুলো কিভাবে বলবেন? ভগ্নাংশগুলো দেখেন, নিসফুন মানে অর্ধেক, নিসফুনটা মুখস্থই করতে হবে। আর বাদ বাকি যে কটা আছে এগুলো কিন্তু এই প্রথমগুলো পড়লে ওই ওজন এখানে আসবে। এখানে হচ্ছে সুলুসুন একটা ওজন, সুলুসুন বা ফুউলুন যেটাই মনে রাখেন, একটা মনে রাখলে সবগুলো এই ওজনে করতে হবে। সুলুসুন মানে 3 ভাগের 1 ভাগ, সুলুস। রুবু মানে 4 ভাগের 1 ভাগ, খুমুস মানে 5 ভাগের 1 ভাগ, সুদুস মানে 6 ভাগের 1 ভাগ, সুবু মানে 7 ভাগের 1 ভাগ, সুমন 8 ভাগের 1 ভাগ, তুসুর 9 ভাগের 1 ভাগ, অসুর হচ্ছে 10 ভাগের 1 ভাগ। এই জন্য দেখেন আমাদের দেশে প্রচলিত, আমরা বলি না যে অসুর বের করেছে ওরা তোমার আমাদের অসুর। আচ্ছা, অসুর বলতে কি বোঝেন অসীম ভাই? জি, অশ্বর বলতে যেটা ওই ধান বা শস্য যেটা বাই করা হয় 1/5 বা 1/10। 1/10 বা 1/5, হ্যাঁ, 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। হুম। দেখেন এখানে অসুর শব্দটা আসছে, এখান থেকে আসছে ওই জায়গাটা ওটা, ঠিক আছে? তো, জি। মানে 10 ভাগের 1 ভাগ, এখান থেকে সে মানে হচ্ছে আপনার মানে আপনা আপনি যদি হয় আর কি, মানে প্রাকৃতিক উপায় যদি হয়, জল টল যদি কিনা না যায়, তাহলে সেক্ষেত্রে 1/10 হয়ে যায়। হ্যাঁ, একাদশ হয়ে যায় 10 ভাগের 1 ভাগ। আর হচ্ছে যদি নিজেরাই দেওয়া হয় সেখানে 20 ভাগের 1 ভাগ দিতে হয় ওষুধ জি। নিতে। তাহলে এইভাবে এই ভগ্নাংশগুলো আপনাদের ব্যবহার হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা মনে রাখলে আপনারা সবগুলো মনে রাখতে পারবেন। সুলুস যদি মনে রাখেন তাহলে রুবু, খুমুস, সুদুস একই স্টাইলে। এই জন্য আমি একটা একটা করে দিইনি, তিনটাই পাশাপাশি নিয়ে এসেছি যাতে আপনাদের মনে রাখতে সহজ হয়। ওয়াহেদ, এটা মুখস্থ করলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, একটা করে মনে রাখলে। আচ্ছা, এইটুকু বুঝতে পেরেছেন আপনারা? জি। প্রথম যেহেতু এই আদাদের সংখ্যার, এই জন্য এই যেগুলো দিচ্ছে এগুলো সবগুলো একটু মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের সামনে যে আলোচনাগুলো আসবে আদাদের, সেই আলোচনা অত্যন্ত সহজ হবে। আচ্ছা, আগামীকাল আমি শুনবো, আজকে শুনছি না, আগামী ক্লাসে আমি এটা শুনবো আপনাদের কাছে। আচ্ছা, আজকের ক্লাসে আমি আর বেশি দিইনি, বেশি দিলে আপনাদের জন্য ভারী হবে। এরপরে আমি বিভিন্ন ধরনের ব্যবহারগুলো আমি শিখাবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কোনো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে করতে পারেন। মোটামুটি আজকের ক্লাস আমি শেষের দিকে চলে এসেছি। বলছি ওস্তাদ, তাহলে ফ্র্যাকশনাল বা তো সব মুখস্থই করতে হবে নাকি? হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে। আর সিস্টেম যেটা বললাম, সুবো, সুলুস, হ্যাঁ, ওই ওই স্টাইলেই হবে, একটা স্টাইল পদ্ধতি। সলিউশন। হ্যাঁ, বাহ। প্রথমটাতেও পেশ, দ্বিতীয়টাতেও পেশ, এই দুটো ঠিক থাকবে। জি। আর লাস্টেরটাতে, লাস্টে যে দুই পেশ হচ্ছে এটা হলো আগের হরকত অনুযায়ী হবে। এটা যদি হুম। আগে জেরদাতা থাকে তাহলে সেটা শেষে জের হবে, জবরদাতা থাকলে জবর হবে, পেশ যেটা থাকলে হুম। পেশ। লাস্টেরটা বাদ দিয়ে প্রথম দুইটা অংশ যেইভাবে দেখছেন ওইভাবে হবে। বুঝতে পেরেছেন কথাটা? আবার দেখাই, অসুরুন, অসুর, আইনে পেশ শিনে পেশ, এই দুটো দেখেন সবগুলোতে একই ভাবে আছে। আর লাস্টে যে পেশ দেখছেন এটার চেঞ্জ হবে বিভিন্ন সময়ে। বুঝতে বলছি পেরেছেন? এইখানে সবই তো পেস আছে এখানে, এখানে পেশ দেওয়া আছে কিন্তু সবসময় পাবেন না এটা, কিন্তু প্রথম পরে অংশটা, হয়তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যখন ব্যাককে ব্যবহার হবে ওটা তখন চেঞ্জ হবে। হুম। কিন্তু প্রথম অংশটা ঠিক থাকবে। ঠিক এখানেও, এখানেও ফাইল এই ওজন ঠিক থাকবে, কিন্তু লাস্টে যে পেজ দেখছেন এই পেজটা চেঞ্জ হবে, কিন্তু ওজনটা এটা ঠিক থাকবে। বুঝতে
পেরেছেন? মানে লাস্টের যে ডাবল পেশ আর কি, রবিউনটা রবিয়া বা রবিউ এরকম হতে পারে। শব্দের প্যাটার্ন ঠিক থাকবে কিন্তু লাস্টের হরকতটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে যাবে, মানে পেশটা চেঞ্জ হতে পারে। জি জি। আচ্ছা, আর কারো প্রশ্ন আপনাদের? মহিবুল হক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমার প্রশ্ন ছিল যে 1 2 3 এর ক্ষেত্রে অহেদে ওয়াহেদ বা ওহাদে তুন, আরবা তুন বা খামসা তুন, আমরা তো মেবি জানি খামসা সিত্তা সাবানিয়া, তো তুন আসলো কেন এখানে? এখানে লাস্টে শব্দটা দুই ভাবে ব্যবহার হবে, ঠিক আছে? খমসুন বা খমসাতুন, মানে খামসা তুন আরবাআতুন বা সিত্তা তুন। আরবাউন। এই ব্যবহারটা আমরা সামনে শিখবো, এটা এখন আমি শিখাইনি, ঠিক আছে? ওই জন্য প্রথমে সংখ্যাটা হ্যাঁ, দেখালাম। এই ব্যবহারগুলো চেঞ্জ হয়, চেঞ্জটা দেখাবো কখন হ্যাঁ। চেঞ্জ খমসুন পড়বেন আর কখন খমসাতুন পড়বেন। বা আমরা যদি তুন খামসা তুন না বলে যদি বলি খামসা, হবে তো না? হ্যাঁ বলা খামসা যাবে। সিত্তা সাব্বা তামানিয়া। হ্যাঁ এইভাবে আমরা বলি, ঠিক আছে? এগুলা বলার সময় অফ হয়ে যায়, কিন্তু আপনি যখন ব্যাককে পাবেন, যখন লিখবেন বা কখনো একটা সেন্টেন্স পূর্ণ বলবেন, তখন কিন্তু জবরদস্ত দিয়েই বলতে হয়, ঠিক আছে? জি সেই জি। ক্ষেত্রে আপনি এখন এই যে ধরেন দু নাম্বারটা, মানে দুই দুই এটা কি লিখছেন ভাইয়া? ইসনানে ইসনানে। না নিন। জি, ইসনানে মানে দুই। জি, আর আপনি একটু, আপনার মানে সাউন্ড একটু, মানে একটু সাউন্ড লো আসে, একটু যদি একটু সাউন্ড ইনক্রিজ করা যেত একটু ভালো হতো আমাদের জন্য। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করব, দেখি সামনে। মাঝে মাঝে আমি ভিডিও দেখতে দেখার সময় একটু জি লো আছে, ইউটিউবের ভিডিও গুলো দেখি লো আসে, একটু যদি ইনক্রিজ করতেন ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে মাইক্রোফোন হয়তো আবার চেঞ্জ করতে হবে আবার। আচ্ছা, জি জি। ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা, যে ভাই যেটা প্রশ্ন করলো আপনাদেরও হয়তো বা মাথায় এখনো আসেনি, সেটা এখানে বলেছে সালাসাতুন আরবাআতুন খামসাতুন। এই জায়গাতে সবগুলো তা ব্যবহার করা আছে। এগুলো ছাড়া তা ছাড়া ব্যবহার হয় কিনা এরকম একটা প্রশ্ন ভাই করছে। তা ছাড়াও ব্যবহার হবে, এই ব্যবহারটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তবে আজকে যে কটা দিলাম এগুলো একটু মুখস্থ করবেন, তাহলে আগামী যেগুলো আসবে ওগুলো অত্যন্ত সহজ হবে, কারণ এগুলো দিয়ে এগুলো তৈরি ভাইয়া জি, হবে। জি। এখন সাউন্ডটা ঠিক আছে। ও, একটু কাছে নিয়ে মানে বললে আমার ওটাই। হ্যাঁ, বুঝতে পারছি। আমার আসানোর উপর এখন ঠিক আছে আর কি, আগের থেকে। আচ্ছা, এই যখন কাছে নিয়ে জি আর বলতেছি তখন একটু জোরে যাচ্ছে। আচ্ছা, জি জি। ওকে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তাআবির মুফিদ আজকে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে লা বাসা বা লা মুশকিলা, মুশকিলা শব্দ ব্যবহার করা যায়, ঠিক আছে? লা জি বাসা সমস্যা নেই, বা লা মুশকিলা সমস্যা নেই, ঠিক আছে? দুটাই ব্যবহার করা যায়। আচ্ছা, তারপর দেখেন হাল আনতা জাদ্দুন। আচ্ছা, এই ধরনের সেন্টেন্স পড়ানো হয়েছে। ওয়াসিম ভাই বলেন তো, এই 2 নম্বর সেন্টেন্সটা আপনাদের পড়ানো হয়নি এই ধরনের সেন্টেন্স? জি, হয়েছে এরকম। এগুলো এগুলো হাল মানে হয়েছে। কি, আনতা মানে তুমি, আর জাদুন মানে হচ্ছে সিরিয়াস। জি, এগুলো পড়ানো হয়েছে, এগুলা জি জি গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহারের মধ্যে পড়াইছে আমি। জি জি। আল অদা বা অদাআন দুটাই ব্যবহার হয়, তো বলতে পারেন বিদায়ের সময় অদা। কেউ ভালো করলে হাসানান বা ফাআলতা। এখানে হাসানান শব্দ বললেও ঠিক আছে, ভালো এরকম বোঝায়, ঠিক আছে? দুটাই ব্যবহার করা যায়, অথবা হাসানান শুধু বললেও ঠিক আছে বা ভালো বোঝায় অনেক সময়। হাসানান শব্দ মনে হয় গিয়েছে তোমাদের আপনাদের আগে। জি, দুটো কি একসাথে হবে এখানে? এখানে একসাথে বলার জন্যই বলা হচ্ছে, কিন্তু হাসানান শব্দ ও, আলাদা একটু গিয়েছে। হ্যাঁ, হাসানা মানে তো ভালো, ঠিক। ঠিক, ওটাও বলা যায়, অথবা দুটাই একসাথে বলতে পারেন। একসঙ্গে বলি হাসানা ফাল। তুমি ভালো করেছো। আচ্ছা, ফেল থেকে কি ফালতে এসছে? হ্যাঁ, ফেল থেকে ফালতে আসছে। আমি ফেল গুলো শিখাইনি, ইনশাল্লাহ সামনে আসবে 20 নম্বর ক্লাসের পরে। তখন আপনাদের জন্য এই বিষয়গুলো আরো ইজি হয়ে যাবে, ফেল আসা যেগুলো আসছে। এখন পড়াশ কেউ পড়াচ্ছে, লাস্টে বলছে আরো কি আছে, আরো কি আছে এরকম।
ওমাযা আইযা, আর কি? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে এই বিষয়টা ব্যবহার হয়, মাজা আইজাটা। আচ্ছা, তাহলে আমরা সহজ এই বিষয়, এটাও সহজ মোটামুটি। শুধু 2 নম্বরটা বাদ দিয়ে অন্যগুলোতে আপনাদের সমস্যা হওয়ার কথা না, অন্যগুলো সেন্টেন্স প্যাটার্নই বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমটা দেখেন, লা, লা মানে না, এটা আপনারা শিখেছেন কি এর আগে? জি, লা মানে, জি লা শিখছি। মানে না, এটা শিখেছেন। এখন লা না, বাসা, হ্যাঁ, সমস্যা নেই, হুম, লা মুশকিলা, লা মুশকিলা। যেরকম আমরা শিখেছি দেখেন, লা ইলাহা, ইলাহা নেই, কোনো ইলাহ নেই, নেই, কোনো ইলাহ নেই, লা ইলাহা, কোনো ইলাহ নেই। ভাইয়া আমরা এটা মাফি মুশকিলা বলতে পারবো? হ্যাঁ, মাফি মুশকিলাও বলা যায়, সেম। জি। মায়ের ব্যবহারটা এখানে ব্যবহার করা হচ্ছে, মা মানেও না, মাফিহি মুশকিলা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করছি দুটাই। তাহলে ওই ভাই যেটা বললো এটা মনে রাখতে পারেন আপনারা, মাফিহি মুশকিলা ব্যবহার করা যায়, অথবা লা মুশকিলা এটাও বলা যায়, বা লা বাসা। লা এর সাথে বাসাটাই বেশি ব্যবহার হয়, মুশকিলাটা খুব কম দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আর আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা একটু হোমওয়ার্ক গুলো জমা দেবেন। আপনারা একেবারেই হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, আপনারা কতটুকু আগাচ্ছেন এটা আমি নিজেও বুঝতে পারছি না, আর বুঝতেছেন কতটুকু এটাও বুঝতে পারছি না। জি ভাইয়া, ইনশাল্লাহ চেষ্টা করবো। যারা লিখতে পারেন না, অনেকেই দেখেন যে লিখতে পারে না কিন্তু লিখছে একটু করে, যেভাবে পারছেন দেখে দেখে লিখবেন। প্রথমে কষ্ট হবে, প্রথম দিকে তো সবারই কষ্ট হয়, যেটাই শিখবেন লেখাটা আমরা দেখে দেখে লিখতে লিখতে ইনশাল্লাহ আস্তে আস্তে সেটা অনেক উন্নতি হয়। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বাড়ির আসবাবপত্র সম্পর্কে যেগুলো শিখেছেন আপনাকে নতুন করে আমি বানাতে বলছি না, যেগুলো শিখেছেন এগুলোই খাতাতে লিখবেন, লিখে 10টা লিখে আপনি জমা দেবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. شكرا لك الله جزيلا، وبركاته. جزاك الله خير. شكرا لك جزيلا.